হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি আনন্দপুর বাজার এরিয়ায়। আর আমার ডান দিকের যে বড় হাইরাইজ বিল্ডিংগুলি আপনারা দেখছেন, এইগুলি হচ্ছে আরবানা কমপ্লেক্স। আর আপনারা যে সামনের দিকে রাস্তাটি চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা চৌবাগার দিকে চলে গেছে। এই রাস্তা ধরে যদি আপনারা চৌবাগার দিকে এগোন, তাহলে ওইখানে আপনারা হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজির কলেজটি পেয়ে যাবেন। আমি এখন আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, এই ক্রসিং থেকে আপনারা যদি সোজা চলে যান, তাহলে আপনারা রুবি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের অপশন তো পেয়ে যাবেন, সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশনের অপশনও পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে ক্যামেরাটা বাম দিক করে দেখাচ্ছি। দেখুন, এই যে রাস্তাটি আপনারা সোজা চলে যেতে দেখছেন, এই রাস্তার ধরে আপনারা যদি সোজা চলে যান, তাহলে আপনারা কবি সুকান্ত মেট্রো স্টেশন বা অভিষিক্তা বাস স্টপটি পেয়ে যাবেন। আর আজকে যে আমি আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটটি দেখাবো, এটি 1276 স্কোয়ার ফিটের। এই ফ্ল্যাটটি আপনারা আনন্দপুর পুলিশ স্টেশন থেকে বাম দিক কিছুটা এগোলেই এই ফ্ল্যাটের অপশন আপনারা পেয়ে যাবেন। আর আজকে যে আমি আপনাদেরকে ফ্ল্যাটটি দেখাবো, ওই ফ্ল্যাটটি লেআউট অসাধারণ। তাছাড়া আপনারা রোড ফেসিং ফ্ল্যাটটি পেয়ে যাবেন। আর বাম দিককে আমি ক্যামেরা ঘুরিয়ে আরো একবার আপনাদেরকে এই আরবানা কমপ্লেক্সটা দেখিয়ে দিচ্ছি, সঙ্গে রাস্তার অপশনও দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর পরিবেশ এই আনন্দপুর এরিয়া। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই আনন্দপুর এলাকা একটি দ্রুত বিকাশমান ও অনেক দিক দিয়ে সুবিধাজনক আবাসিক অঞ্চল হিসেবে পরিচিত। আর এখানকার পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, উন্নত যোগাযোগ ব্যবস্থা, স্কুল, কলেজ, হাসপাতাল খুব কাছেই আপনারা পেয়ে যাবেন। আর এখানকার আবাসিক প্রকল্পগুলি খুবই উন্নত মানের, পরিবার নিয়ে বসবাসের জন্য একদম অনুকূল পরিবেশ। আপনি যদি 1250 থেকে 1300 স্কোয়ার ফিটে 3 BHK ফ্ল্যাট খুঁজে থাকেন, তাহলে এই ফ্ল্যাটটি আপনার জন্য ভালো চয়েস হতে পারে। এখানে যদি আপনারা পরিবার নিয়ে বসবাস করতে চান বা ইনভেস্ট পারপাসে করতে চান, উভয়ের জন্য এই ফ্ল্যাটটি একদম পারফেক্ট। আর এই আনন্দপুরীর খুব কাছাকাছি আপনারা বিভিন্ন ধরনের নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানগুলি পেয়ে যাবেন, যাদের মধ্যে অন্যতম হল ক্যালকাটা ইন্টারন্যাশনাল হাই স্কুল, বিড়লা হাই স্কুল, দ্য হেরিটেজ ইনস্টিটিউট অব টেকনোলজি। তাছাড়া এই আনন্দপুর এরিয়া মুকুন্দপুর এরিয়ার খুব কাছাকাছি হওয়ায় এখানে সমস্ত ধরনের মাল্টিস্পেশালিটি হসপিটালগুলি পেয়ে যাবেন, যেমন RN টেগর হসপিটাল, মণিপাল হসপিটাল, মেডিকা হসপিটাল, শঙ্করা নেত্রালয় এবং নেত্রালয়ের মতো নামি দামি হসপিটালগুলি তো পাচ্ছেন। সঙ্গে আপনারা চাইলে বিল্ডিং এর সামনে থেকেই অটো সার্ভিসও পেয়ে যাবেন। ওই অটোগুলি বিল্ডিং এর সামনে থেকে রুবি জেনারেল হসপিটাল অব্দি যাতায়াত করে বা EM বাইপাস অব্দি যাতায়াত করে। তাছাড়া এই আনন্দপুর এরিয়ায় আপনারা প্রচুর পরিমাণ সবুজ গাছপালার আধিক্য আপনারা দেখতে পাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের সামনে চলে এলাম। দেখুন, এই যে ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর কোয়ালিটির। এই ফ্ল্যাটটি G+4 স্টোরেজের। আর এই বিল্ডিং এর প্রতিটি ফ্লোরে আপনারা 2টি করে ফ্ল্যাটের অপশন পেয়ে যাবেন। টোটাল 8টি ফ্ল্যাট নিয়ে এই বিল্ডিংটি তৈরি হয়েছে। তাছাড়া এখানে আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিং এর ফেসিলিটিও আপনারা পেয়ে যাবেন। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা শীঘ্রই আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন। সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটি আপনারা অন করে দিন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব, আপনারা অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এই যে জায়গাটি আমি আপনাদের দেখাচ্ছি, এখানে বিল্ডিং এর নাম এবং অ্যাড্রেস লেখা থাকবে। আর এই বিল্ডিং এর আউটসাইডে দেখুন যে এই পিলারের উপর যে নাইট ল্যাম্পগুলি লাগানো রয়েছে, খুবই অসাধারণ। এগুলো যখন রাত্রিতে জ্বলে খুব দেখতে অসাধারণ লাগে। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিং এর আউটসাইডে টোটাল রঙের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। আর সঙ্গে এখানে সমস্ত ধরনের আউটসাইডে যে অ্যাসেসরি লাগানোর দরকার সবই লাগিয়ে দেওয়া রয়েছে। এই যে বিল্ডিংটি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, এই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরের লেফট সাইডে আপনারা 1276 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাবেন। এখন আমি ওই ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন আমার এই ভিডিও। আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে কভার পার্কিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখুন, আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিং এর প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করলাম। এখানে আপনারা প্রতিটি জায়গায় ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিং এর ফেসিলিটি পেয়ে যাবেন।
তাছাড়া দেখুন এই বিল্ডিং এর উল্টো দিকে আরো একটি রাস্তা আছে, ওই রাস্তা দিয়েও আপনারা গাড়িগুলি নিয়ে আসতে পারবেন এবং নিয়ে বেরিয়ে যেতে পারবেন। এখানে প্রতিটি ফ্ল্যাটের সঙ্গে আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিং এর ফ্যাসিলিটিও পেয়ে যাবেন। এখন তো আপনারা লেফট সাইডের পার্কিং গুলি দেখলেন, এখন আমি আপনাদেরকে নিয়ে রাইট সাইডে যাচ্ছি। আর এই রাইট সাইডের ফার্স্ট ফ্লোরে 1306 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন। এখন আমি ক্যামেরাটা ঘুরিয়ে বিল্ডিং এর সামনের যে রাস্তাটি আপনারা দেখছেন, এই রাস্তাটি 25 ফুটের। আর এই বিল্ডিং এর তলায় যে আপনারা কভার কার পার্কিং দেখছেন, এই কভার কার পার্কিং এরিয়াতে টোটাল টাইলসের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। আর এই যে টাইলস গুলি লাগানো রয়েছে, এগুলি সবই অ্যান্টিস্কিপ টাইলস, দেখতেও খুব অসাধারণ লাগছে। আর এই বিল্ডিং এর তলায় এখানে আপনারা একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে যারা গাড়ি নিয়ে আসা যাওয়া করবে, ড্রাইভারদের জন্য আলাদা একটা কমন টয়লেটের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। আর আপনারা এই ডান দিকে যে গেটটি দেখছেন, এই গেটটি বিল্ডিং এর ব্যাক সাইডের গেট। এখান দিয়েও আপনারা চাইলে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে পারবেন। আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিং এর সামনের রাস্তা দিয়ে ঢুকেছিলাম, এখন আমি চারিদিক ঘুরে পেছনের রাস্তা দিয়ে আবার সামনের দিকে চলে এলাম। আর এই যে রুমটি দেখছেন, এটি কেয়ারটেকার থাকার রুম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিং এর প্রিমাইসেস এর মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে দেখছেন সেফটির জন্য একটা কোলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের প্রিমাইসেস এর মধ্যে প্রবেশ করে গেলাম। এখন আমি সিঁড়িতে করে আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট ফ্লোরে নিয়ে যাচ্ছি। আর এই যে সিঁড়িগুলি আপনারা দেখছেন, খুবই চওড়া এবং স্পেসিয়াস। আর এই সিঁড়িগুলিতে টোটাল মার্বেলের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। আর এই সিঁড়ির ডান দিকে সেফটির জন্য লোহার রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে নিয়ে চলে এলাম। আর এই যে বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে আমি আপনাদের নিয়ে চলে এলাম, এই ডান দিকের ফ্ল্যাটটি আপনারা সাউথ ফেসিং পেয়ে যাচ্ছেন। তাছাড়া নর্থ ফেসিং আরো একটি ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন। এই নর্থ ফেসিং ফ্ল্যাটটি আমি আপনাদেরকে আজকে দেখাবো। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে দেখুন লিফটের এরিয়াতে চলে এলাম। লিফটটি ইনস্টল হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে চালু হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। তার আগে যে মেন দরজাটি দেওয়া রয়েছে, উডেন ফিনিশিং এর টাচ আপ দেওয়া রয়েছে। এখন আমি নর্থ ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখন আমি ওয়েস্টের দিক থেকে ইস্টের দিকে ক্যামেরা করে এই লিভিং এরিয়াটি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে লিভিং এরিয়াটি আপনারা দেখছেন, লম্বাতে অ্যাপ্রক্স 15 ফুট এবং চওড়াতে আপনারা 8 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে ইস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে লিভিং এরিয়াটি আপনারা দেখলেন, এই লিভিং এরিয়ায় সাউথ এবং ইস্টের দিকে আপনারা একটা ঠাকুর ঘর যদি বানাচ্ছেন বানাতে পারবেন, তার জন্য জায়গা করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই যে লিভিং এরিয়াটা আবারও একবার আমি আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্টের দিকে করে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর এই লিভিং এরিয়াটি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং এরিয়া থেকে আপনাদেরকে ডাইনিং এরিয়ায় নিয়ে যাচ্ছি। আর এই যে ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই ডাইনিং এরিয়াটি আমি আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং করে দেখাচ্ছি। এই যে ডাইনিং এরিয়াটি দেখছেন, এই ডাইনিং এরিয়া এই জায়গাতে আপনারা একটা বেসিন এবং জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। এই ডাইনিং এরিয়ায় যদি আপনারা টিভিটি লাগাতে চান, এখানে ডান দিকে আপনারা টিভির জন্য দুটো প্লাগ পয়েন্ট করে দেওয়া রয়েছে, সঙ্গে কেবিল এন্ট্রির জন্য জায়গা করে দেওয়া রয়েছে। আর এই জায়গাতে চাইলে আপনারা একটা বিগ সাইজের সোফাও রাখতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং এর দিকে একটা বিগ সাইজের ব্যালকনির ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, এই ব্যালকনিতে আপনারা চাইলে ওয়াশিং মেশিন রাখতে পারবেন, তার জন্য জলের কল এবং পাওয়ার পয়েন্ট দুটোই আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে ব্যালকনিটি আপনারা দেখলেন, এই ব্যালকনির লম্বাতে অ্যাপ্রক্স 9 ফুট এবং চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনি থেকে আমি আপনাদেরকে মেন রাস্তার ভিউটি দেখিয়ে দিলাম। আর এই মেন রাস্তাটি আপনারা 25 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি ব্যালকনি থেকে আপনাদেরকে ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। আর এই ডাইনিং এরিয়াটি লম্বাতে অ্যাপ্রক্স 14.5 ফুট এবং চওড়াতে আপনারা 9 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা একটা কভার কিচেনের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন এখন আমি আপনাদেরকে নিয়ে ওভার কিচেন রুমে প্রবেশ করলাম। ওভার কিচেন রুমের এই জায়গাতে থালা বাসন ধোয়ার জন্য একটা বিগ সাইজের স্টেনলেস স্টিলের জলের সিঙ্ক লাগিয়ে দেওয়া থাকবে। এখানে আপনারা জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। অ্যাকোয়াগার্ডের জন্য এখানে পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে।
সঙ্গে কভার কিচেন রুমে ওয়াল টাইলস গুলি খুব সুন্দর কোয়ালিটির লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে একটা বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। কিচেন চিমনি বা এক্সস্ট ফ্যানের জন্য হোলের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটির। তাছাড়া এখানে আপনারা যদি মাইক্রো ওভেন বা মিক্সার গ্রাইন্ডার রাখতে চান তার জন্য এখানে দুটো আলাদা পাওয়ার পয়েন্টের ব্যবস্থাও করে দেওয়া রয়েছে। আর এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কভার কিচেন রুমটি লম্বাতে অ্যাপ্রক্স 8.5 ফুট এবং চওড়াতে আপনারা 6 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেন রুম থেকে আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে কমন টয়লেটটি দেখাবো। তার আগে এখানে যে দরজাটি দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটির এবং কালারফুল। এখন আমি কমন টয়লেটে প্রবেশ করছি। দেখুন এই যে কমন টয়লেটটি লম্বাতে আপনারা 8.5 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটে প্রবেশ করলাম। প্রবেশ করে এখানে একটা বেসিন এবং জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য দুটো কলের ব্যবস্থা করে দেওয়া থাকবে। তার ঠিক উপরে স্নানের জন্য সুন্দর কোয়ালিটির একটা শাওয়ার লাগিয়ে দেওয়া থাকবে। আর এই শাওয়ারের ঠিক ডান দিকেই এই জায়গাতে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর উপরে এক্সস্ট ফ্যানটি আপনারা লাগিয়ে নিতে পারবেন, তার জন্য হোলের অপশন পেয়ে যাচ্ছেন। সঙ্গে একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক তোলায় এখানে আপনারা কুমোটের অপশন পেয়ে যাবেন। সঙ্গে একটা জলের কল, আরও একটি হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। আর এই কমন টয়লেটের যে ওয়াল টাইলসগুলি আপনারা দেখছেন খুব সুন্দর কোয়ালিটির এবং কালারফুল, দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আর এই কমন টয়লেটের ফ্লোর মেঝেতে অ্যান্টি স্কিপ টাইলস লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়া আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে মাস্টার বেডরুমটি আপনারা দেখছেন, এই মাস্টার বেডরুমের এই জায়গাতে ওয়াল আলমারির জন্য জায়গা করে দেওয়া রয়েছে। তাছাড়া নর্থ ফেসিং একটা বিগ সাইজের জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্টের দিক ক্যামেরা করে এই মাস্টার বেডরুমটি দেখাচ্ছি। এই মাস্টার বেডরুমটি লম্বাতে 12 ফুট এবং চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে ইস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এই যে বক্স জানলাটি আপনারা দেখছেন তার ঠিক ডান দিকেই এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই মাস্টার বেডরুমে ইস্ট ফেসিং তো আপনারা বক্স জানলাটি দেখলেন। তাছাড়া নর্থ ফেসিং আরও একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমটি আপনারা নর্থ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। দেখুন অ্যাটাচ টয়লেটে আমি আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই অ্যাটাচ টয়লেটের যে ফার্স্ট ডোরটি দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটির এবং কালারফুল। এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন, এই কমন টয়লেটটি লম্বাতে 10 ফুট এবং চওড়াতে আপনারা 3.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে অ্যাটাচ টয়লেটটি আপনারা দেখছেন, এই অ্যাটাচ টয়লেটের মেঝেগুলিতে অ্যান্টি স্কিপ টাইল লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে একটা কুমোড লাগিয়ে দেওয়া থাকবে, একটা জলের কল এবং একটা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি আপনারা এই জায়গাতে পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই যে কুমোডটি লাগিয়ে দেওয়া থাকবে তার ঠিক উপরে একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। উপরে এক্সস্ট ফ্যানের জন্য হোলের অপশনও করে দেওয়া রয়েছে। তাছাড়া এখানে আপনারা চাইলে স্নানের জন্য জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটের ওয়াল টাইলসগুলি খুব সুন্দর কোয়ালিটি। তাছাড়া এখানে মেটেরিয়াল স্টোরেজের জন্য একটা স্টোরেজের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটটি যে দেখছেন এটি লম্বাতে 10 ফুট এবং চওড়াতে আপনারা 3.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটে যদি আপনারা ওয়াশিং মেশিন রাখতে চান সেটাও করতে পারবেন, তার জন্য একটা জলের কল এবং পাওয়ার পয়েন্টের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। আর এই কমন টয়লেটের যে ওয়াল টাইলসগুলি দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটির এবং দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে ফার্স্ট বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুম নিয়ে আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখন আমি মাস্টার বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে ডাইনিং এরিয়াতে নিয়ে চলে এলাম। এখন আমি এই ডাইনিং এরিয়ার সঙ্গে যে সেকেন্ড বেডরুমটি আছে ওই সেকেন্ড বেডরুমে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই সেকেন্ড বেডরুমটি যে আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি আপনারা লম্বাতে 12 ফুট এবং চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমের সঙ্গেও আপনারা একটা ওয়াল আলমারির জন্য
জায়গা করে দেওয়া রয়েছে। তাছাড়া এখানে আপনারা নর্থ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি ওয়েস্টের দিকে ক্যামেরা করে দেখাচ্ছি। দেখুন, এই জায়গাতে এসির পয়েন্টটি করে দেওয়া থাকবে। তাছাড়া এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা ওয়েস্ট ফেসিং বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখলেন, এই সেকেন্ড বেডরুমটি আপনারা নর্থ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই সেকেন্ড বেডরুম থেকে ধীরে ধীরে করে আপনাদেরকে ডাইনিং এরিয়া নিয়ে চলে এলাম। ডাইনিং এরিয়াটি আমি আরো একবার আপনাদেরকে ভালো করে ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর এই ডাইনিং এরিয়াটি। এই ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা লিভিং এরিয়াও পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর কোয়ালিটির এই ফ্ল্যাটের লেআউট, দেখতে জাস্ট অসাধারণ। এখন আমি আপনাদেরকে ডাইনিং এরিয়া থেকে এখন লিভিং এরিয়াতে নিয়ে চলে এলাম। লিভিং এরিয়াটিও জাস্ট অসাধারণ। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুভ করে থার্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমটি আপনারা লম্বাতে 11.5 ফুট, চওড়াতে আপনারা 9.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পাচ্ছেন। আমি আরো একবার আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্টের দিকে ক্যামেরা করে এই থার্ড বেডরুমটি দেখাচ্ছি। আর আজকে যে আমি আপনাদেরকে 1276 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এই 3 BHK ফ্ল্যাট সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিং নিয়ে এই ফ্ল্যাটটির দাম রাখা আছে 73 লাখ রুপিস। ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে সাইটলি নেগোসিয়েবল হয়ে যাবে। আপনারা আসুন এবং ভিজিট করতে চাইলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিন। আজকের মতো এখানেই আমি শেষ করলাম।